বুকিং করে আসুন, কোনোদিন নয়। এর আগে যখন এসে আমি বুকিং। তো এই ঝামেলাটা কেন হচ্ছে আমি তোমাদের বলছি। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি গেছিলাম বাইকের সার্ভিসিং করাতে, সেখানে যারা বুকিং ছাড়া এসেছিল তাদের মধ্যে মেনলি এই ঝগড়াটা হচ্ছে। তাই তারা সিকিউরিটি গার্ডকে ধরে বলছে এর আগেও তো এতবার এসছে, কোথায় বুকিং তো করে আসতে হয়নি। তো সেই নিয়ে ওদের সাথে সিকিউরিটি গার্ডের একটু কথা কাটাকাটি চলছিল। অবশেষে সিকিউরিটি গার্ড কিছু বুঝতে না পারে ম্যানেজারকে ফোন করলো। ম্যানেজার বললো ওদের দাঁড় করান, আমি আসছি, এসে কথা বলছি। তো এনাদের বুঝিয়ে বলার পর এনারা একটু অপেক্ষা করলো, তারপরে ম্যানেজার আসলো। আমার যেহেতু বুকিং করা ছিল তাই আমার কোনো অসুবিধা হয়নি। হঠাৎ দেখি হাতে খাতা পেন নিয়ে একজন আসছেন। তিনি টেকনিশিয়ান নাকি ডাক্তার বোঝা খুবই মুশকিল। এসেই তিনি গাড়ির কি কি প্রবলেম হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে শুরু করলো। আমি বলতে থাকলাম, উনিও ডাক্তারের মতো ঘসঘস করে সেগুলো লিখতে থাকলো। তো বাইক জমা করে দিয়েছি। এবার আমার খুব জোরে খিদে পেয়েছে, তাই সামনের দোকান থেকে 4টে কচুরি নিয়ে খেয়ে নিলাম। টেস্টটা ভাই ডিসেন্ট ছিল। এবার আমাকে বাসে করে বাড়ি যেতে হবে, তাই বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছিলাম। অবশেষে বাসটা এসে গেল। বাসটায় খুব একটা ভিড় ছিল না, তাই আমার অতটা অসুবিধা হয়নি। বাসে বসে এদিক ওদিক দেখতে দেখতে কখন যে চলে আসলাম বুঝতেই পারিনি। তো এবার বাস থেকে নেমে গেলাম, বাসটা চলে গেল। যেতে যেতে মনে পড়লো অনেকদিন চুলদাড়িটা কাটানো হয়নি, তো ভাবলাম একবার চুলদাড়িটা কেটেই বাড়ি যাই। সেলুনে যেতেই দেখি সেখানে কত ভিড়। কিছু করার নেই ভাই, অপেক্ষা করতে হবে, না হলে পরে আবার কবে সময় হবে জানি না। তো চুলদাড়িটা কেটে নিলাম। এবার যাচ্ছি বাড়ির দিকে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।